সো হে গাইস, আজকে হচ্ছে 15ই ফেব্রুয়ারি, মহাশিবরাত্রি। আর আমি আমার বন্ধু মিলে বেরিয়ে পড়লাম বন্ধুর গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে। তো দেখা হবে নাকি জানি না, দেখা করার খুশিতে এত তাড়াতাড়ি নিয়ে এলো কি বলবো। না না, এখনো পৌঁছায়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবারে পৌঁছেছি। আর এটা কোন মন্দির তোমরা হয়তো বুঝতে পারছো না, এটা হচ্ছে রানীশ্বরের শিব মন্দির। আমরা গিয়েছিলাম এমনি বেড়াতে, আর একটু কাজ ছিল ওখানে, তাই একটু মন্দির দিকে চলে গিয়েছিলাম কোনো বন্ধুর গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে না। এদিকে পবিত্র মহাশিবরাত্রি উপলক্ষে জল ঢালা শুরু হয়ে গেছে, ঢাক ঢোল আর ভক্তিমূলক সুরে পরিবেশ জমে উঠেছে, আর চারপাশে ভক্তদের ভিড়। তারপর অনেকক্ষণ থাকার পর মন্দিরে প্রণাম করে বেরিয়ে পড়লাম বাইরে। এসে এক কাপ গরম চা হাতে নিয়ে আবার নতুন প্ল্যান, আর একটা জায়গায় যাওয়া হবে, তাই বেশি দেরি না করে বেরিয়ে পড়লাম। ওই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছ, ঠিক ওইখানেই আমরা যাব। পৌঁছাতে পৌঁছাতে সময় প্রায় 5টা 45। আর এখানে মন্দিরে প্রণাম করে আমরা পাহাড়ে ওঠা শুরু করলাম। শুরুতে পাহাড়ে ওঠা দারুণ লাগছিল, চারিদিকে সবুজ গাছপালা, বড় বড় পাহাড় আর খোলা আকাশ, সব মিলিয়ে একদম সিনেমার মতো ফিলিংস। তবে একটা জিনিস খেয়াল করলাম, অনেকেই পাথরের গায়ে নিজের নাম লিখে রেখেছে। প্রথম দিকে খুবই ভালো লাগছিল, কিন্তু যত উপরে উঠছি ততই কষ্ট বাড়ছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, পা যেন আর উঠতেই চাইছিল না। তবুও থামিনি। অনেক 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 কষ্ট করার পর অবশেষে উপরে পৌঁছে গেলাম। আর উপরে ভিউটা ছিল একদম অসাধারণ, সত্যি বলতে ভাষা প্রকাশ করার মতো না। ও গাইস, লাস্ট অব্দি পৌঁছেছি। क्या क्या खरीदे हम क्या ना खरीदे हम क्या दे निशानी ये है मुश्किल। তারপর বেশি দেরি না করে নামতে শুরু করলাম। নামতে নামতে রাত হয়ে গেল। আজকে দিনটা সত্যি স্পেশাল হয়ে গেল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর চ্যানেলটাকে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে রাখো। আর এই পাহাড়টা কোথায় বটে জানো তো ভুলে যাও, আর তোমরা কে কে গিয়েছো সেটাও বলে দিও।